আগামী ৬ মাসের মধ্যে দেশবাসীকে ই-হেলথ কার্ড প্রদানের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করার কথাও জানান তিনি। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প ও নতুন শ্রমবাজার সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটিও গঠন করা হয়েছে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ জুসি জুসি ওয়ার্ল্ড। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন। কার্যসূচির শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী জানান, আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যেতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে চাইছি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন ৭টি উপজেলা গলাচিপা, কলাপাড়া, রাঙামালী, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী নিয়ে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনায় এবং দেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।